স্মার্ট মিটার ইস্যুতে বিদ্যুৎ মন্ত্রী রতনলাল নাথকে মিথ্যা প্রচারের জন্য স্বর্ণ পদক পুরস্কার দেওয়া দরকার। সাংবাদিক সম্মেলন করে মন্তব্য প্রদেশ কংগ্রেস মুখপাত্র প্রবীর চক্রবর্তীর। ফের স্মার্ট মিটার বাতিলের জোরালো দাবি কংগ্রেসের। ত্রিপুরা রাজ্যে বিজেপির আমলে মিথ্যার চাষ হচ্ছে। বিদ্যুৎ মন্ত্রী রতনলাল নাথকে মিথ্যা প্রচারের জন্য স্বর্ণপদক পুরস্কার দেওয়া দরকার। আগরতলা প্রদেশ কংগ্রেস ভবনে এক সাংবাদিক সম্মেলনে এমনটাই দাবি করলেন প্রদেশ কংগ্রেসের মুখপাত্র প্রবীর চক্রবর্তী। তিনি বলেন, রাজ্যে ডিজিটালি জালিয়াতি চলছে। মধ্যে উনি যে অসত্য, আমি তো আগেই বলেছি, মিথ্যার চাষ হচ্ছে এবং সর্বাধিক এই রাজ্যে হচ্ছে স্বর্ণপদক যদি কেউ পেতে পারে সে হচ্ছে এই বিদ্যুৎ এবং কৃষিমন্ত্রী। এক্ষেত্রে স্বর্ণপদক পেতে পারে। তো শুধু আমি ওনার দীর্ঘ ইতিহাস বলবো না, গত 10 দিনে উনি একবার বলেছেন সার্ভারের গোলমালের জন্য বিলিংয়ে গোলমাল হচ্ছে, কেউ 81,000 টাকা। কলেজ স্টিলের মতো জায়গাতে এক বাড়িতে 3 জনের পরিবার, এসি নেই, অন্য কোনো বিষয় নেই, টিভি আছে, একটা জলের মেশিন আছে, আর 3 জনের পরিবারে কতটা ফ্যান বা লাইট লাগবে। আগের মাসে এসেছে 10,000, পরের মাসে এসেছে স্মার্ট মিটার বসিয়ে দিয়ে, পরের মাসে এসেছে 21,000। আমাদের কুমারঘাটের মতো জায়গায় 82,000, কোনো জায়গায় 43 লক্ষ। তো এগুলি ডিজিটাল জালিয়াতি ছাড়া তো অন্য কিছু না। আমার নিজের বাড়ি। তিনি আরো বলেন, ভারতেও অতীতে পরীক্ষামূলকভাবে বিভিন্ন প্রযুক্তি এমনকি স্মার্ট মিটার ব্যবহারের উদ্যোগ নেওয়া হয়েছিল, কিন্তু প্রযুক্তির ব্যবহার তখনই গ্রহণযোগ্য যখন তা সাধারণ মানুষের স্বার্থে এবং বিদ্যুৎ ব্যবস্থাকে আরো স্বচ্ছ এবং সাশ্রয়ী করার উদ্দেশ্যে করা হয়। প্রদেশ কংগ্রেসের মুখপাত্র অভিযোগ করেন, বর্তমানে স্মার্ট মিটারকে ঘিরে যে প্রচার চালানো হচ্ছে তাতে সাধারণ মানুষের প্রকৃত সমস্যাগুলি আড়াল হয়ে যাচ্ছে। বিদ্যুৎ নিগমের আধিকারিক এবং ইঞ্জিনিয়ারদের সঙ্গে নিয়ে স্মার্ট মিটারের বিভিন্ন সুবিধা প্রচার করা হলেও এর ফলে সাধারণ গ্রাহকের বিদ্যুৎ বিল কতটা কমেছে বা বাড়ছে সে প্রশ্নের যথাযথ উত্তর পাওয়া যাচ্ছে না। প্রবীর চক্রবর্তী বলেন, বহু ক্ষেত্রে দেখা যাচ্ছে একই ধরনের ব্যবহার সত্ত্বেও স্মার্ট মিটার বসানোর পর বিদ্যুৎ বিল অস্বাভাবিকভাবে বেড়ে যাচ্ছে। তিনি ফের স্মার্ট মিটার বাতিলের দাবি জানান। সমাধান করা যাবে না সম্পূর্ণরূপে। স্মার্ট মিটার ভারতবর্ষে প্রমাণিত হয়ে গেছে, কথা বাড়াবো না। তাদের রাজ্য, ওই নতুন মুখ্যমন্ত্রী হয়েছে, বিজেপির মুখ্যমন্ত্রী হয়েছে পাটনা, উত্তরখণ্ডের তো উদাহরণ দেব না। পাটনাতে লক্ষ লক্ষ স্মার্ট মিটার রাস্তায় ফেলে আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে। আমরা সেই জায়গায় যেতে চাই না আমাদের রাজ্যে। আমরা গান্ধীবাদী দর্শনে বিশ্বাসী, ফলে সেই জায়গায় দাঁড়িয়ে বলবো স্মার্ট মিটার অবিলম্বে প্রত্যাহার করতে হবে, অন্য কোনো শর্ত নয়। আর যেখানে ইনস্টল করা হয়েছে স্মার্ট মিটার অবিলম্বে তা তুলে নিতে হবে। আর প্রিপেইড বিলিং, এটা আরেকটা জালিয়াতি, তা বন্ধ করতে হবে। বিলিং যে সিস্টেম, কর্মী দিয়ে বাড়ি বাড়ি গিয়ে প্রপার বিলিং করা, আর ডিজিটালি সমস্ত দুর্নীতি পুঙ্খানুপুঙ্খ স্পেশালিস্ট দিয়ে পুঙ্খানুপুঙ্খ নিরপেক্ষ তদন্ত করতে হবে। এই হচ্ছে। তিনি স্পষ্ট করে বলেন, প্রযুক্তি বিরোধিতা করা তার উদ্দেশ্য নয়, বরং প্রযুক্তি মানুষের জীবনকে সহজ করবে, বিদ্যুৎ ব্যবস্থায় স্বচ্ছতা আনবে এবং সাধারণ গ্রাহককে সুরাহা দেবে, এটাই প্রত্যাশা। কিন্তু প্রযুক্তির নামে যদি সাধারণ মানুষের উপর অতিরিক্ত আর্থিক চাপ সৃষ্টি হয় তাহলে সেই প্রযুক্তির ব্যবহার ও কার্যকারিতা নিয়ে প্রশ্ন তোলা স্বাভাবিক। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড। Step into a place full of new ideas and opportunities at Techno India University Tripura, where you learn, grow and build your future. A place that truly helps your dreams become a reality.